হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ পেস্টি কিচেন শুভেচ্ছা। আজকে আমি বিরিয়ানি রান্না করব। বিরিয়ানির জন্য মাংসটা আগে রান্না করে রেখেছি। দেখেন, মাংসটাকে আমি বেশি করে রান্না করতে যাতে মাংসটা নরম হয়। সাদা মাংস রান্না করেছি। গরু মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করবো। তেহেরি বলে গরু মাংস দিয়ে যেটা রান্না করা হয় সেটাকে তেহেরি বলে। খাসি দিয়ে রান্না করে কাচ্চি বলা হয়। এখন এই মাংস রান্নাটা আপনার অনেক সময় লাগে ভিডিওতে, তাই আমি আগে রান্না করে রেখেছি। মাংসটাকে প্রথম ম্যারিনেট করে রেখেছি সব মশলা দিয়ে, তারপর রান্না করেছি। রান্নাটা আগে দুধ দিয়ে নামিয়ে ফেলছি। আজকে আমি 1.5 কেজি চালে পোলাও রান্না করবো। পোলাওটা একটু অন্যভাবে রান্না করবো, কারণ যেহেতু বিরিয়ানির মাংস মিক্স করবো, চালটা একটু শক্ত রাখবো। এই জন্য আমি কষিয়ে রান্না করবো না, রান্না একটু অন্যভাবে করবো। দেখেন, কেউ যদি অনেক পোলাও রান্না তখন এইভাবে রান্না করবেন, তাহলে আপনার পোলাওটা নষ্ট হবে না। প্রথমে আমি 1.5 কেজি চালের জন্য 3 কেজি পানি চুলায় দিয়েছি। এখন এই পানির ভিতরে আমি দারচিনি, এলাচি, গরম মশলা সব দিয়ে এমনি আমি দারচিনি, এলাচি, তারপর আপনার এলাচিটা একটু ফাটিয়ে দিয়েছি, এলাচি দিয়ে দেবো। তারপর আপনার স্বাদ মতো লবণ দিব, ঘি দেব, আদা আদা আর পেঁয়াজ বাটা অল্প দেব। পানিটা খুব বলক আসবে, বলক আসার পর তারপর আমি চাল দিয়ে দেব। এখানে ঘি দেওয়া হয়েছে, একটু আদা রসুন বা আদা পেঁয়াজ বাটা দেওয়া হয়েছে। দেখেন ফুল বলক এসে গেছে। কারণ পুরোপুরি বলক আসার পর আমি এখন এখানে চাল দিয়ে দেবো। ঠিক আছে, চালটা দিয়ে দিচ্ছি। এখন আপনি পোলাওয়ে লবণ দেখার জন্য একটা নতুন টিপস, আপনি যখন পানিটা মুখে দেবেন, পানিটা যদি পুরোপুরি লবণ কটা লাগে তাহলে মনে করবেন যে পোলা চালের লবণ ঠিক হয়েছে। আর যদি পানি যদি পুরোপুরি লবণ কটা না লাগে, তখন রান্নার পর দেখবেন পোলাওটা লবণ কম কম লাগছে। এর জন্য পানি টেস্ট করে দেখতে হবে পানিটাকে পুরোপুরি লবণ কটা লাগে নাকি। এখন আমরা দেখবো, ঢেকে রাখবো, বলক আসবে, একবার শুকিয়ে ফেলবো সব। আমি লবণ কম দিয়েছি, যেহেতু আমি বিরিয়ানি রান্না করব। এই বিরিয়ানির মশলা এখানে লবণ একটু বেশি হয়েছে, তাই এখানে একটু লবণ কম দিয়েছি। এখন আমরা এই চালটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখেন পুরো চালটা প্রায় 50% ফুটে গেছে। 80% ফোটার পর আমি তারপর মাঝখানে বিরিয়ানির মাংস দিয়ে তারপর দমে দিয়ে দেবো। এভাবে রান্না করলে আপনার চালটা নষ্ট কম হয়। অনেকে বলে যে আমার বিরিয়ানিটা নরম হয়ে যায় কেন, এটা কারণ আপনাকে আগে পুরো চালটা পুরোপুরি ফুটানো যাবে না। পুরোপুরি ফুটাতে গেলে বা কষায় রান্না করতে গেলে চালটা নরম হয়ে যায়। তখন আপনি বিরিয়ানি মাংস দেবেন, তখন এটা একটু ভিজে একবার নরম হয়ে যায়। বিরিয়ানি সাধারণত শক্ত শক্ত খেতে হয়, নরম হয়ে গেলে তাহলে বিরিয়ানির স্বাদটাই নষ্ট হয়। তাকে চকচক করছে ঝরঝরা, কোনো পানি নেই, সব পানি শুকিয়ে গেছে। যে পানি দিয়ে রান্না করলাম কোনো পানি নেই। এটা আরেকটু শুকানোর পরে আমি এটা 80% ফুটার পর আমি এখানে দিয়ে দেব, মাংস দিয়ে দেব। দেখেন পুরোটা ঝরঝরা হয়ে গেছে। এখন আমি মাংস মিক্সড করবো। মাংস মিক্সড করার প্রতি তার সাথে আলু মিক্সড করবো। বিরিয়ানি চালটা হয়ে গেছে। এখন আমি এখানে আলু আর ডিম রাখছি ভেজে। এখন আমি চালগুলো অর্ধেক সরিয়ে ফেলবো, তারপর মাংস দিব, তারপর পাটে পাটে দিয়ে পরে নিচে তাওয়া দিয়ে রেখে তাওয়া দিয়ে আপনি দমে রেখে দেবেন। দেখেন আমি 2 ভাগ পোলাও সরিয়ে ফেলেছি। এখন আমি মাংস দেব, তারপরে আলু আর ডিম দেওয়ার পর আবার 3 ভাজে বিরিয়ানিটা সাজাবো। এটা হলো প্রথম ভাগ। এখন এর উপর আমি পোলাও দিয়ে ঢেকে দেবো। 2 বার দেওয়া হয়ে গেছে, এখন লাস্টের বার দিয়ে দেবো। এই এখন ভাপে সিদ্ধ হইব। এভাবে মিক্সড করে আপনি একটা আটা দিয়ে ঢেকে দেবেন। আর চুলা আঁচটা একবারে অল্প একবার নিচে একটা তাওয়া দিয়ে রাখবেন। এভাবে 20 মিনিট রাখবো। 20 মিনিট পর ঢাকনাটা খুলে একটু উল্টাই দেবো। খাওয়ার একটু আগে খুললে দেখতে ভালো। প্রায় 20-25 মিনিট হয়ে গেছে। এখন আমি এটা খুলে ফেলবো। এখন আটাটা খুলে দেবো। এই যে এরকম হয়েছে, দেখেন আপনারা চালগুলি নরম হয়নি, সুন্দর হয়েছে। এভাবে কয়েকবার উলট পালট করবেন, আর 2-3টা কাঁচামরিচ দিলে একটা সুন্দর ফ্লেভার